দাদা ঝড়টা চলে যাচ্ছে দাদা। ও যে বড় অভিমানী, তুমি ডাকলে ও ফিরে আসবে দাদা। যেতে দে যেতে দে, যাবে কোথায়? সন্ধ্যেবেলায় ঠিক চলে আসবে। বাইরের পৃথিবীর রূপটা একটু দেখে আসো। তোমার মনটা যে এমন নিষ্ঠুর হয়ে গেছে আগে আমি কখনো বুঝতে পারিনি। আর তুই হচ্ছে তোমার জীবনে পরমক্ষ। এই চেনা মমতার কোনো দাম নেই তোমার কাছে। শোন শোন, এই শোন শোন, $10 নিয়ে যা। তুমি আমাকে ভিক্ষে দিচ্ছ? ভিক্ষে যদি নিতে হয় দাদা, তাহলে তোমার কাছ থেকে নেব কেন? প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে হাত পাতলে আমি কিছু না কিছু পাবোই দাদা। এসব কথার কোন অর্থ হয়? টাকা পয়সা যতক্ষণ দিতে পারবো ভালো, আর না দিতে পারলেই এসবের কোনো মানে হয় না। বাড়িটাকে যেন একেবারে নরক কুণ্ড বানিয়ে তুলেছে। এমন ভাড়াটেও আমার অদৃষ্টে জুটেছিল, ভাড়া দেবার তো নামই নেই। বাড়িটাকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তার উপায় নেই। অনন্ত বাবু, ও অনন্ত বাবু, বলে ও মশাই অনন্ত বাবু। এসেছেন বিলাস বাবু? হ্যাঁ, এলাম আপনার চন্দ্রবদন দর্শন করতে। তা কি ঠিক করলেন বলুন তো? 2 বছরের সমস্ত ভাড়া আজই মিটিয়ে দেবেন, না বুসকা বুসকি নিয়ে অন্য কোথাও গোয়িং করবেন? দেখুন বিলাস বাবু, এখনো আমি ভাড়ার টাকাটা জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না মশাই, পারবেন না। এ জন্মেও আপনি ভাড়ার টাকা জোগাড় করতে পারবেন না। শুধু শুধু আমাকে কেন বাঁচতে দিচ্ছেন মশাই? তার চেয়ে কাইন করে অন্য স্থানে প্রস্থান করুন। আপনিও বাঁচুন, আমিও বেঁচে যাই। আমার এই দুরবস্থা আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন বিলাস বাবু। পাচ্ছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। তা মশাই, আপনার না হয় 1.5খানা ঠ্যাং, কিন্তু যার 2টো ঠ্যাংই আস্ত আছে সে কেন কিছু করতে পারছে না? ওই পল্টুর কথা বলছেন? হ্যাঁ, আপনার ভাই পল্টু কিছু রোজগার করতে পারে না? পল্টুই কিছু কিছু সংসারে দিচ্ছে বিলাস বাবু। আর চন্দ্রাও একটা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কথা কি জানেন বিলাস বাবু? অদৃষ্টের উপর কারো হাত নেই, নইলে আমার বড় সম্বন্ধী নাম করা কন্ট্রাক্টর আর তার ছোট বোন কি নাম? জানি মশাই, জানি। আজ না হয় শৈলেন গাঙ্গুলির আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এক সময় আমার বাড়িতেই ভাড়াটে থাকতো ওরা। শৈলেন দা ভুলে গেছে সেই সব কান্নার ইতিহাস। অর্থের নিচে চাপা পড়ে গেছে ওই শৈলেন গাঙ্গুলির সংবেদনশীল মন। স্নেহ মমতার ত্রন্তিগুলো তার ছিঁড়ে গেছে। ভাড়ার টাকাটা দিন। মানে আপনি নিশ্চয় এতটা আশা করতে পারেননি বিলাস বাবু। করে কি দেখছেন মশাই? জাল নয়, আসল টাকা আরো আছে। এই দেখুন। ওরে বাবা, আপনি দেখছি একেবারে ভেলকে দেখিয়ে দিলেন মশাই। পিসি সরকারের ম্যাজিক। দাদা জীবন সংগ্রামে হেরে গেছে, কিন্তু আমি হারবো না। এই সমাজের বুকে আমি মাথা উঁচু করে বাঁচতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। কিছু বলবে দাদা? দাঁড়াও, আগে বাজার থেকে মাংস, চাল, ডাল, মাংস কিনে নিয়ে আসি, তারপরে সবকিছু শুনবো তোমার কথা। এত টাকা তুই কোথায় পেয়েছিস বল?
হ্যাঁ, রোজগার করেছে। কোন পথে রোজগার করেছিস? যে পথই হোক তা তোমার দেখার দরকার নেই দাদা। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যাও, আর কোনদিন তুই আমার বাড়িতে ঢুকবি না। দশরথ পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি, তাই তো আমার জীবনে দারিদ্রতা খুঁজছো না। আমি উপোস করে মরব, তবু অসৎ পথের রোজগার করা আমি কিছুতেই মুখে তুলে দিব না রে পৈত্র। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, আপনি ভুল করছেন। এই মানুষের কানে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না দাদা। এখনো চিন্তা করে দেখো দাদা। অনেক দেখেছি। তোমার বড় সম্বন্ধে কি করে ধনে হয়েছে তা কি তুমি জানো? জানেন? তাও জানবার দরকার আমার নেই। ওদের যা খুশি ওরা করে করো, আমি রন্ধ্রপথের উপর চড়ে বেঁচে থাকতে চাই না। বেশ, থাকো তোমার এই মানভত্ত আমলের বস্তা পচা আদর্শ নিয়ে। পল্টু, সাধুত্বা দেখাতে গিয়ে তুমি শুধু পড়ে পড়ে বারবার মার খাচ্ছ দাদা। বৌদিকে তুমি তিলে তিলে হত্যা করছো। ভালো বংশের মেয়ে বলে তোমার এই ঘর সংসার করছে দাদা, নইলে কোনোদিন সে তোমার ঘর সংসার করতো না দাদা। কোনোদিনই ঘর সংসার করতো না দাদা, করতো না। ওদের আমি কি করে বুঝাবো? পৃথিবীর শুদ্ধ মানুষ অসৎ হতে পারে, কিন্তু আমি মহৎ হব না কেন? আমার মহৎ হতে বাধা কোথায়? বাধা হচ্ছে এই পেট নামক রাক্ষস। বিলাস বাবু, প্রত্যেকটা ধনীর অতীত ইতিহাস খুঁজে দেখুন, কাউকে বাস না দিয়ে কটা লোক ধনী হয়েছে। কিন্তু বাবা, এর নাম হচ্ছে গেরাতন্ত্র। এই গেরাতন্ত্র একদিন ওই গণতন্ত্রের 12টা বাজিয়ে ছাড়বে। সৎ পথে বেঁচে থাকা বাতুলের কল্পনা মাত্র। তার চেয়ে পারুন তো আপনিও কাউকে বাস দিন, ওই এক ঠ্যাঙেই আপনি ভুবন জয় করতে পারবেন। না না না, অসৎ পথে আমি বেঁচে থাকতে চাই না। আমার এই একখানা পা নেই, আমি কালহকারি করতে বাড়াবো, এতে এতে আমার কোনো লজ্জা নেই, কোনো। কি দেখছো এমন করে? তোমাকে তাই বুঝি? আবার কি নতুন করে দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে ফিরে এলে রাজরানীর বেশে। আমি বুঝতে পারছি না চন্দ্রা, এটা কেমন করে সম্ভব হলো? তুমি কি আলাদিনের? পেয়েছি। আবার ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল, অসৎ পথে রোজগার করে টাকার বান্ডেল হাতে করে। আমি তাকে আমার বাড়ি থেকে উত্তর করে তাড়িয়ে দিয়েছে। জানো চন্দ্র, ওই মাতৃ পিতৃহীন ছোট ভাইকেও আমি অবাক করিনি। তুমিও কি পল্টুর মতো? না না গো না, আমার টাকায় কোনো কালিমা নেই। জানো জানো, আমি না একটা চাকরি পেয়েছি, 2 মাসের অ্যাডভান্স টাকাও আমি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ গো, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতে হবে। মাইনে মাত্র 400 টাকা। এই যুগে ছেলেদের চাইতে মেয়েদের অনেক সুবিধা, কিন্তু বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ। খুবই কষ্ট, খুবই শূন্যবাদ।
কিন্তু উপায় নেই, বেঁচে থাকবার জন্য যে আমাদের আর কোনো বিকল্প পথ নেই। তাই তাই এতটুকু কষ্ট তো আমাদের করতেই হবে। আসেন, এখানে আসেন বাবু, বেশ জুত কইরা বসেন। এ ঘরে আনলি কেন বাবা? খাবার ঘরে দিলেই তো পারতি। খাবার ঘরে একটু অসুবিধা আছে বাবু, ভদ্রলোকের মেয়েরা খাতিছেন, আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবেন। আজ আজ কিসের উৎসব রে ভুবন? আজ আমাদের বড় বাবুর জন্মদিন গো। এই দিনেই কি জন্মেছিল? আমার ঠিক মনে নেই রে। ওর মা হয়তো বলতে পারবে বাবু। আচ্ছা ভুবন, হ্যাঁ বলুন। যার পেটে জন্মেছিল শৈলেন, হ্যাঁ, তাকে কি দেখেছে? আশীর্বাদ দিয়েছে? তার পদধূলি আপনি বুকা কেন বাবু? তেনার শাশুড়িকে নতুন কাপড় কিনে দিয়ে পায়ের ধুলো জিভে দিয়ে চেটে আশীর্বাদ দিয়েছেন, এবং শাশুড়ি মাতা আশীর্বাদ করলেন, রাজেশ্বর হও বাবা। বাহ, বাহারে দুনিয়া বাহ। মাকে দেখে একটি কথা জিজ্ঞাসা করল না বাবু। শাশুড়ির আশীর্বাদ দিয়ে সে ধন্য হলো। বাবু কাঁদবেন, আপনি কাঁদবেন পরে বাবু, আগে খেয়ে নিন বাবু। অনেক কিছুই আমি দেখলাম আজ। বাবু, শুকনো রুটি আর পুরো আলু আছে। বাড়িতে আজ উৎসব বাবু। আমার শৈলের আজ জন্মদিন আর আমার অদৃষ্টি। বাবু বাবু, একটু দই, একটু সন্ধে বাবু, আর একটু দিয়ে আমার ভাগ্যে যেমন কপাল করে এসেছেন তেমনি তো খাবেন বাবু, তেমনি তো খাবেন। তুই ঠিকই বলেছিস রে বাবু, তুই ঠিকই বলেছিস। স্বামী যে আমার এই পুরাণ দৃষ্টি। ডাক তোর বড় বাবুকে। চিল্লাচ্ছে কেন লোকটা? বললে তুমি আমি কোন? আমি আজ্ঞা না, আপনি কেন উত্তর হবেন? আপনি হচ্ছেন নবাব সর্বরাজ খা। সাহেব সাথে গালির চাপ পেতে দে। আজ আমারই যদি সাবেক দিন থাকতো, এর জবাব আমি তোকে মুখে দিতাম না, জোর মুখে দিতাম। ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। শুকনো রুটি খেতে পারছে না, তাই এর যদি কোনোদিন অশালী লুক্তি করেছিস তাহলে তোর বাপের নাম খুলে দেবো। সাহেবকে বুঝি মাংস দেওয়া হয়নি, তাই উনি রাগ করে খাবেন। আবার আমাকে বলছে মুখে জুতো মারবো। আমার ভাইকে তুমি জুতো মারবে?
যত বড় মুখ নয় তত বড় কথা। মা লক্ষ্মী, খেতে দেন মা লক্ষ্মী। বুড়ো মানুষ। বুড়ো মানুষ বলে কি মাথাটা কিনে নিয়েছে? বদনাম যখন দিয়েছে এবার থেকে না খাইয়ে তিলে তিলে মারবো। আজ দয়া করে ছেড়ে দিলাম, আবার যেদিন ধরবো আর বংশ আলাদা করে ছাড়বো। কিন্তু ছোট লোক বদমাশ কোথাকার। তাই রে পুরা অদৃষ্ট আমার, আজ রাস্তার কুকুর এসে আমার মুখে লাথি বাবু মৃত্যু জবানি আপনি দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন যেমন কর্মফল করে এসেছে তেমন ফল তো আপনি পাবেন। আমাদের দেশে বলে বুড়ো বাপ আর মরা ছাগল সমান, ভাগাড়ে দেয় ছেলেরা। আমি রাতের অন্ধকারে পালিয়ে যাব, কি হবে কি হবে পরের বোঝাবো। এই হচ্ছে আমার চাকরি, পর পুরুষের মনোরঞ্জন করে এদের অন্ন জোগাড় করা। অথচ আমার স্বামী জানে যে প্রাইভেট ফার্মে আমি চাকরি করি। তিলে তিলে আমি যাই নরকের পথ ধরে এগিয়ে চলছি। পারছি না, আমি আর পারছি না ঠাকুর। এই নরক যন্ত্রণা থেকে আমাকে তুমি মুক্তি দাও। আমি বাদলাম সুখের ঘর, সে ঘর আমার ভেঙে গেল।
তুমি তুমি কেমন আছো রে? তোমরা কেমন আছো? জানি না হারান্দা, বছর চারিকের মধ্যে কোনো খবরই রাখি না। আচ্ছা আচ্ছা, তুমি চন্দ্রদের খবর জানো? ওরা কেমন আছে? চন্দ্রা বোধ হয় কি একটা চাকরি করছে, প্রতিদিন সেজে গুজে অফিসে যেতে দেখি। যাক, তবু একটা হিললে হয়েছে। আমার আমার মা বাবা কেমন আছে হারান্দা? তোমার তোমার বাবা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো হারান্দা? আমার বাবা, আমার বাবা কথা কি জানো নরেন? কষ্টের সঙ্গে মানুষের মনের যে পরিবর্তন হয়। কিন্তু দাদা যে এইভাবে বদলে যাবে, দাদা যে এইভাবে বদলে যাবে। তোমার কাকুটা তো ভালো ঠেকছে না। একদিন দেখবে ডাক্তার, যেদিন মরার পর পেট সার্টিফিকেট দরকার, ও কথা বলে না। দেখবে ডাক্তার। মায়ের ওপর অভিমান করে নিজের দেহটা নষ্ট করে দিল। কারুর বিরুদ্ধে আমার কোনো অভিমান বা অভিযোগ নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ চুকিয়ে দে আমি চলে যাবো হারান্দা, আমি চলে যাবো। একটা ভদ্র গোছের চাকরি পেলাম না, বাঁচবার সমস্ত দ্বার রুদ্ধ, দিলে দিলে আমার মৃত্যু হলো। অথচ অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্ন না আমি দেখতাম হারান্দা। মানুষত্বার কোনো দাম নেই। এই ধনতান্ত্রিক সমাজ উষ্ণে যাক, উচ্ছন্নে যাক। ভাগ্যের উপর কারো কোনো হাত নেই। কুলি কুলি, কি আশ্চর্য, বাড়ি থেকে একটি লোক আসেনি, অথচ বাবাকে চিঠিতে জানিয়েছিলাম 17 তারিখে আসছি। কোনো মানে হয়? স্টেশনে একটি রিক্সাও তো দেখছি না। কুলি, এই কুলি, বাবু বক্সিগলি যাবো, পারবে নিয়ে যেতে? না বাবু, বক্সিগলে আমি যাবো না। কি আশ্চর্য, ভাড়া না হয় কিছু বেশি নেবে। চলো চলো না। না বাবু, বক্সিগলে যেতে আমার একটু অসুবিধা আছে, আপনি অন্যগুলো নিয়ে চলে যান। একটি রিক্সাও তো দেখছি না, কি ব্যাপার বলো তো? রিক্সাওয়ালারা পালালো কোথায়? আজকে একটা রিক্সার ছেলে মারা গেছে, তারা শোক দিবস পালন করছে। বাহ, এদের মধ্যে বেশ ইউনিটি গড়ে উঠেছে দেখছি। কিন্তু বাপু, আমি এখন বাড়ি যাই কি করে? বাবা মনে হয় আসেননি, কিন্তু কাকামণি কেন এলো না বুঝতে পারছি না। বক্সিগলি কোন গলিতে থাকেন? থাকি না, ছিলাম 10-11 বছর পরে দেশে ফিরছি। তুমি চলো না আমার বেডিংটা নিয়ে, যা ভাড়া তার চেয়ে 1 টাকা বেশি নিও। বক্সিগলি কোন বাড়িতে যাবে? গান বলি কন্ট্রাক্টর, উনি আমার বাবা। তুমি যখন এখানে থাকো নিশ্চয়ই বাবাকে চিনবে। বলুন বলুন বলুন, আপনি কে? বাপি বলে একজনের ছোটবেলায় আমাকে ডাকতো, তার সেই সন্দেহ ডাক আজও আমার শ্রবণ করতে নেই। বাপি, তুমি কি আমার? আমি তার প্রেতাত্মা বাপি। করেন গাঙ্গুলি হারিয়ে গেছে যুগ যন্ত্রণা অতুল অন্ধকারে। আমি তাকে চিনি না বাপি, আমি তাকে চিনি না। কাকামণি, কাকামণি, বাড়ি যাও, বাড়ি যা। তোর জন্য গাড়ি এসেছে, আমার কোজার করিস না বাপি, আমি বেঁচে আছি, আমি খুব ভালো আছি। আমি কাকামণি, তোমার বকের দিব্যি। হ্যালো মাই ছাই,
ইউ কাম গাড়ি হিয়ার। তুমি কে? সে কি দাদু ভাই? আমাকে চিনতে পারছো না? আই দিদা। তুমি আমার দিদা না, আমি আমার নিজের দাদার কথা বলছি। তুমি আমার মায়ের মা, তোর কাছে তোমাদের আমি মনে প্রাণে ঘৃণা করি। গাড়ি নিয়ে এসেছি, গাড়ি। যার কাকা কুলিগিরি করে গাড়ির বিলাসিতা তার শোভা পায় না, এই মাল আমি মাথায় নেই। লক্ষপতি সৈনের গাঙ্গুলির সামনে গিয়ে হাজির হবো, দেখি আমার বাবার সম্মান কোথায় থাকে। যাবো। আমার শিশু মনটাকে বহুদিন আগেই তোমরা খুন করেছিলে, যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। সে আজ একটা রাস্তার কুলি, কুলির ভাইপো। কুলি ছাড়া আর কি হবে? কুলি ছাড়া আর কি হবে? মা, মা, এলে মা। বারান্দায় দিলি কেন বাবা? ওই ঘরের এক কর্নার দিলি তো পাচ্ছি। মা, ঘরের মধ্যে যে গুমট গরম মা। মা গো, কিছু বলবে? আমার দেবুনাকে আজ দুপুরে বাড়িতে এসেছি। হ্যাঁ গো মা। ভুবন, মা গো, দীর্ঘ 12টা বছর আমার দাদু ভাইকে আমি দেখি, কত দিন হলো গেছে। আমাকে কেউ জিজ্ঞাসা করলো। কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবু, দেবু তোমার সঙ্গে দেখা করতে আসবে খাওয়া হলে। মা, খাবার হলে আমাকে ডেকো। মা, বাবা, মা। মা, মাগো, বাবা, মা। এসব কি? দিদার জলে ভিজে শুকনো রুটি চিবোচ্ছ কেন? এমন নোংরা থালা বাটি বা কোথা থেকে জোগাড় করে এনেছো? কেন ওই ভাঙ্গা থালাটা খেতে দিচ্ছ ওকে? জবাব দাও, জবাব দাও মা। ওর এই স্পর্ধায় ওকে তোমরা এত তুচ্ছিল্য করছো। বুড়ো মানুষ, ডিশ দিলে যদি ভেঙে ফেলে তা তোমার বাবার কি? দেবো। তোমরা চেয়ার টেবিলে স্ত্রীর বাসরে খাচ্ছ মাছ মাংসের ছড়াছড়ি, দিদা কেন শুকনো রুটি চিবাবে? কেন ওর প্রতি এত তোমাদের অবহেলা? লুচি মাংস হজম করতে পারে না বলেই। দিয়ে দেখেছো কোনোদিন? ও মা, তোর বাপকে ডেকে জিজ্ঞাসা করে দেখ না। হজমের গোলমাল বলেই মাছ মাংস দিই না। তুই যে একেবারে অবাক করলি বাপু। এ বাড়ির ঝি চাকরও পর্যন্ত ডাল ভাত খায় না। ঝি চাকরে খায় না, কিন্তু দিদা খায়। দিদাকে আমি খেতে দেখেছি। 10 বছর আগের কথা আমি ভুলে যাইনি বাপ। পদে পদে দিদাকে তোমরা লাঞ্ছিত করেছো, কথায় কথায় অপমান করেছো। আমি তখন ছোট ছিলাম, প্রতিবাদের ভাষা আমার ছিল না। আজ আমি প্রতিবাদ করবো। হঠাৎ সে মাথা গরম করছিস কেন? উনি কি আমাদের ঝি না তোমার মা? উনি কি তোমার গর্ভধারীর জননী না গাঙ্গুলি বাড়ির মাইনে করে দাসী? কি হালে রেখেছো ওকে? মার পোশাকের দিকে তাকাও, আর তোমার মায়ের পোশাকটা না, মানে কাপড় চোপড় নষ্ট করে ফেলে তো, তাই। কে বোঝাচ্ছ? বাড়িতে আসা মাত্রই কানে বিষ ঢেলে দিয়েছে। শোনো, তোমার মা হচ্ছে একটা পাকা ডাইনি। মা! ভুবনদা, ভুবনদা এদিকে আসো। বলো দাদা বাবু। এই থালাগুলো ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও। দাদা বাবু, না, নর্দমায় নয়, যত্ন করে আলমারিতে তুলে রাখো। কারণ 10 বছর পরে এই থালা গ্লাসটা আবার কাজে লাগবে। কি কাজে লাগবে দাদা বাবু? আমার পূজনীয় মাকে এবং শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না? আমার স্ত্রী এসে ওদের খেতে দেবে,
তাই যত্ন করে আলমারিতে তুলে রাখতে বলছি।